এই পৃথিবীতে 100% কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি চাইলে আপনার জিন্দেগি যদি 100 বছর আল্লাহ হায়াত দেয় আর 100 বছর ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে মাথার গাম পায়ে ফেলে কাজ করে আপনি আপনার স্ত্রীকে 100% খুশি করতে পারবেন না। আপনি মাথার গাম পায়ে ফেলে আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানের জন্য যদি আপনি সম্পত্তি করে যান, এক সময় আপনার স্ত্রী আর আপনার সন্তান বলবে আপনি আমাদের জন্য কি করছেন, সব তো আপনার ভাই বোনের জন্য করছেন। আপনি মাথার গাম পায়ে ফেলে যাদের জন্য এত কিছু করলেন, এই ভাই বোন একদিন বলবে ভাই তুমি আমাদের জন্য কি করছো, সব তো তোমার সন্তান আর বউর জন্য করছো। বোঝা গেল এই দুই গ্রুপের দলাদলিতে আপনার লাইফ শেষ। আপনি কাউকে খুশি করতে পারবেন না। কথা বলেন না কেন? কোনো সম্ভাবনা নাই। আপনি দেখেন না, আপনি বড় ভাই ছোট ভাইকে বিদেশে পাঠিয়েছেন, চাকরি দিয়েছেন, পড়ালেখা করিয়েছেন, বলবে ও আমার জন্য কিচ্ছু করে নাই। কথা বলেন। আপনি যদি বড় হন আপনার মা বাপ বলবে তুই আমার ছোট ছেলের জন্য কিচ্ছু করস নাই, সব তোর শ্বশুর বাড়ি করছস। ঘটনা হলো আপনি এমন একটা লাইফ ক্রিয়েট করলেন যে আপনি পুরো দিয়েই গেলেন, বিনিময়ে সবার কাছ থেকে কথা শুনলেন, কেউ আপনার উপরে খুশি হলো না। রব এটা দেখেননি, রব এটা দেখেননি। রব দেখতে দেখতে বলছেন বান্দা আমি তোকে আমার হাত দিয়ে বানাইছি, মা তো মাত্র তোকে 10 মাস পেটে রাখছে, বাপ তোকে 30 বছর পিঠের উপরে রেখে মাথার গাম পায়ে ফেলে বড় করছে, কেউ তোরে বানায় নাই, বানাইছি আমার হাত দিয়া। সুতরাং বান্দা কেউ তোর উপরে খুশি না হলেও, কেউ সন্তুষ্ট না হলেও, এ তো 70টা বৎসর মাকে মা ডাকলে, বাপকে বাপ ডাকলে, সন্তানদেরকে এত বড় করলে, কেউ খুশি হলো না। আর আমি যদি তোমাকে হায়াতে জিন্দেগিতে 100 বৎসর হায়াত দেই, 99 বৎসর 11 মাস 29 দিন নাফরমানি করো, একটা বারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, একটা বারও আমার কথা স্মরণ করো না, হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, ওই সময় যদি একবার সেজদায় গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, সাথে সাথে 100 বৎসরের গুনাহকে মাফ করে, কেউ কথা না শুনলেও আমি শুনে তোমাকে আমার কুলে উঠাইয়া মাফের ওয়াদা দিয়ে দেব। রব তার নাম, রব তোমাকে খুঁজে। ওলামেরা শোনো, খুব লম্বা কথা বলবো না। আল্লাহ এই 2 চোখ দিয়ে আমাকে দুনিয়া দেখাইছে, পৃথিবীর জান্নাত খ্যাত রাষ্ট্রগুলাও দেখাইছে, কোনো শান্তি নাই। শান্তি একমাত্র রবের কদমে সেজদায়। কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে 10টা। জিবরিল আমিনকে আল্লাহ এই পৃথিবীতে রাসূল পাকের কাছে, বিভিন্ন নবীদের কাছে জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন 1 বার, 2 বার, 3 বার। আর আমার রসুলের কাছে জিবরাইলকে পাঠিয়েছেন 24,000 বার। শেষ যখন রসুল পাকের সঙ্গে জিবরাইলের দেখা হয়, জিবরাইল বলছেন, জিবরাইলকে রসুল পাক বলছেন শোনো ভাই আর কোন দিন আসবো আমি জানি না। জিবরাইল বলছেন আর কোনোদিন আসবোই না। তখন বলছেন আমার মন চায় আমার পরে কি আর কোনোদিন পৃথিবীতে আসবা? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন জিবরাইল রাসূল পাকের পরে তোমাকে আমি আরো 10 বার পৃথিবীতে পাঠাবো কিয়ামতের আগে। জিবরিল আমিন এসে রাসূল পাককে বলছেন রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমি আর 10 বার পৃথিবীতে যাব। নবীজি বললেন কেন যাবেন, কেন যেতে চাও? জিবরিল আমিন বলছেন আমি জানি না, এটাও আল্লাহ জানেন। জিবরিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আমি কেন যাব? আল্লাহ বললেন এই পৃথিবীর থেকে দামি দামি 10টা জিনিস উঠাইয়া নেওয়ার জন্য যাবেন। কয়টা জিনিস? দামি দামি 10টা জিনিসকে উঠিয়ে নেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাবো। জিবরিল আমিন এই দামি দামি যে 10টা জিনিস উঠাইয়া নিয়ে যাওয়ার জন্যই পৃথিবীতে আসবার কথা, আসলে এই 10টা জিনিস এখন পৃথিবীতে আছে না উঠে গিয়েছে? আমার মন চায় আপনাদেরকে এগুলা বলতে, যদি শোনেন আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন আসলে আমরা এখন কি করতে পারি।
যে 10 জিনিসকে উঠাইয়া নেওয়ার কথা, এগুলো আল্লাহ কি আসলেই উঠায় নিয়ে গেছেন? কারণ আমি যখন বলবো দেখবেন আসলে এগুলো নাই। সুতরাং আপনি আমি যে বসে আছি, এই যে আপনারা দাড়ি রাখছেন আমিও রাখছি, আপনারা টুপি পরছেন আমিও পরছি, আপনারা পাঞ্জাবি পরছেন আমিও পরছি, আপনাদের তসবি আছে হয়তো আমার নাই, তো আমরা হয়তো এগুলা নিয়ে বসে রয়েছি ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়ার জন্য। আসলে জান্নাতে যাওয়ার জন্য ভাবভঙ্গির কোনো দরকার নাই। এই ভাবভঙ্গি, দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি, এগুলা ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। যদি দিলে আল্লাহর তাওহীদ আর রাসূলের ভালোবাসা না থাকে, এই পোশাকই আপনাকে জান্নাতে নিবে না। রাসূল পাকের অনেক সাহাবী ছিলেন যাদের কাপড় ছিল না, বউ এবং স্বামী মিলে পোশাক ছিল একটা। স্বামী যেটা পরতেন স্ত্রী ওটাই পরতেন, দুজন মিলে একটা কাপড়, আর কোনো কাপড়ও নাই, থাকবার কোনো ঘর নাই, গড়তে থাকেন। এরপরে আল্লাহ তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বোঝা গেল ভাবভঙ্গি শুধু জান্নাতের কারণ নয়। আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে দিলে লাগবে তাওহীদ আর রিসালাত। আজকে ইবাদতে স্বাদ পাই না। আমি আপনাদেরকে বলেছিলাম যে কথার থেকে সংক্ষেপ করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহকে সন্তুষ্ট করা কোনো জিনিস দিয়ে এই পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করা যায় না। রব বলছেন তিনি খুশি হন এক জিনিসে, সেটা হচ্ছে সেজদা। সেটা কি? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম জিবরিল আমিনকে সৃষ্টি করলেন। স্রষ্টা হিসাবে আল্লাহ আছেন, আর জিবরিল আমিন আছেন, আর কোনো জিনিস বানান নাই। এবার জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, এই দুনিয়ার জমিনে কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করতে চাই না। যতদিন পর্যন্ত আপনি থাকবেন আর পৃথিবী থাকবে, ততদিন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন। কি করা লাগবে? আয় আল্লাহ তাআলা, আমি চাই না কোনোদিন আপনি আমার উপরে বেজার হয়ে যান, আমি চাই না কোনোদিন আমার উপরে নাখুশ হয়ে যান। আমি চাই যতদিন থাকবো ততদিন আপনাকে খুশি রাখতে। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, জিবরাইল তুমি যদি সব আমাকে দিয়ে দাও, আমাকে সন্তুষ্ট করতে পারবা না। কিন্তু কোন গোলাম যখন আমাকে ভালোবেসে আমার কদমে একটাবার সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তাহলে বুঝতে পেরেছি এই সৃষ্টিতে কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না, আর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ পুরা জিন্দগি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কারণ আমার চাইতে লম্বা সেজদা পৃথিবীর কেউ দিতে পারবে না। এই বলে জিবরিল আমিন সেজদায় পড়ে গেলেন। কেউ বলেছেন একদিন 2 দিন না, 1000 2000 বছর না, জিবরাইল আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন একাধারে 30,000 বছর। আর কেউ বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সেজদা করলেন 30 লক্ষ বছর। 30 লক্ষ বছর একাধারে সেজদা করলেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আপনার কাছে আমি কোনো জিনিস চাই না, জানতেও চাই না, শুধু একটাবার বলবেন আমার উপরে সন্তুষ্ট কিনা। দীর্ঘ 30 লক্ষ বছর সেজদার পরে আল্লাহ বললেন, জিবরাইল এবার মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠিয়ে দিলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ বললেন, জিবরাইল রে, 30 লক্ষ বছর সেজদা করেছো, আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা তুমি জানতে চাও। জিবরাইল প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকাও। আরশে আজিমের দিকে একটাবার লক্ষ্য করো।
ওখানেই হয়তো তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরিল আমিন আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা 30 লক্ষ বছর আপনার কদমে সিজদা করেছি, আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানতে চাই। কিনা আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, ওই কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি শোনো, আমার আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, যাকে কলিজার থেকে ভালোবেসেছি, যাকে উপলক্ষ করে দুনিয়াকে সাজাইলাম, তাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, কলিজার বন্ধু বানিয়েছি। এই কালেমা আমি আল্লাহ তাকে গিফট করতে চাই, উপহার দিতে চাই। আয় আল্লাহ তাআলা, বুঝলাম তো কালিমা গিফট করবেন, আমার প্রশ্নের জবাব কি? আল্লাহ বললেন, এবার শোনো জিবরাইল, এই কালিমা আমি যাকে গিফট করতে চাই, সেই আখেরি জামানার পয়গম্বরের আখেরি জামানার উম্মতেরা, আমার আখেরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? আখেরি জামানার গোলামেরা 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? আবার বলেন, 17 রাকাত সালাত ফরজ পড়বে। ফজরের সালাত 2 রাকাত, জোহরের 4 রাকাত, কত হলো? আসরের 4 রাকাত, কত হলো? মাগরিবের 3, কত হলো? ইশার 4, কত হলো? আল্লাহ বলেন, আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আবার যেই গোলাম একবার সেজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, ও জিবরাইল, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যেই শান, যেই মান, যেই মর্যাদার মালিক হতে পারো নাই, আখেরি জামানার গুনাহগারেরা একটাবার সিজদায় গিয়ে যখন আমাকে ডাক দিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সিজদার চাইতে আমি আল্লাহর কাছে বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার। ও জিবরাইল, আমাকে সন্তুষ্ট করার পদ্ধতি হলো সিজদা। বান্দা যখন উঁচা মাথাটাকে আমার কদমে লাগাইয়া দেয়, এর চাইতে নিচে যাওয়ার জায়গা নাই। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ হলো সিজদা। সুতরাং এই পৃথিবীতে আমাদেরকে সিজদা করা লাগবে কাকে? আওয়াজ করে বলেন। কিন্তু আফসোস হচ্ছে আমার কষ্ট যেখানে আপনাদের প্রতি, মসজিদে যদি নামাজ একটু দেরি হয়, ইমাম সাহেব যদি রুকু একটু লম্বা করে, সেজদাটা একটু লম্বা করে, তো মুসল্লিরা পিছনে কথা বলা শুরু করে। এমনটা কেমন লোক? বুড়ো মানুষ বসে রয়েছে, বুড়ো মানুষ সেজদা দিতেছে, আর বেচারা লম্বা সেজদা করতেছে। আর বাবা, 24টা ঘন্টায় 24টা ঘন্টা প্রতিদিন, 24টা ঘন্টার 23টা ঘন্টা তুমি দুনিয়ার কাজ করো, 1টা ঘন্টা আল্লাহরে দিতে পারো না? তুমি কেমন নিমক হারাম, 1টা ঘন্টা আল্লাহরে দিতে পারো না? কথা বলেন না কেন? 1টা ঘন্টা দেওয়া যায় না? আমি বলছি না আপনারা ব্যবসা বাণিজ্য বাদ দেন, আমি বলছি না বিয়ে শাদী বাদ দেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, বাচ্চা কাচ্চা দেখেন, স্ত্রীর সাথে সময় কাটান, ফ্যামিলির সাথে সময় কাটান, রাজনীতি করেন, যা ভাল লাগে তা করেন, সব করেন। 24টা ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহরে দেওয়া যায় না? আমি আবার বলছি, 1টা ঘন্টা একসাথে দেওয়ার দরকার নাই। ফজরের সময় 20 মিনিট দিলে চলবে, জোহরে আরো 20 মিনিট দিলে চলবে, আসরে আরো 20 মিনিট দিলে চলবে, মাগরিবে 10টা মিনিট দিলে চলবে, এশায় 10টা 20টা মিনিট দিলে চলবে। এটা পারবো না আমরা? কথা বলেন না কেন পারবো না? ইনশাল্লাহ তো বলেন, তো নামাজে তো থাকেন না। ও জওয়ানেরা, তোমাদেরকে বলছি ভাই, আমিও তোমাদের মতো জওয়ান। তোমরা তো আজকালকে দুনিয়া 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 বলে ব্যস্ত।
তোমাদেরকে দুনিয়ায় কবরে নিয়ে যাবে। মনে রাখবে এই পৃথিবীতে মরে যাওয়ার পরে তুমি যে 24 ঘন্টা যে দুনিয়ার পিছনে দৌড়াইছো, যখনই তুমি মরবা সাথে সাথে তোমার সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ, এটা হচ্ছে দুনিয়ার সম্পদ। কথা বলেন না কেন? তুমি দুনিয়ার সম্পদ মরে যাওয়ার সাথে সাথে ওয়ারিসকে দিলেও ওয়ারিস মালিক, না দিলেও ওয়ারিস মালিক, কেউ না থাকলেও রাষ্ট্র মালিক, কিন্তু তোমার মালিকানার নাই। কথা বলেন না কেন? কার জন্য এত কিছু করতেছে? আমার কথা কি শোনা যায়? কার জন্য এত কিছু করতেছে?